নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকালের এই কোমল পরিবেশ আমার ভীষণ ভালো লাগে, তাই তো আপনাদের সাথেও শেয়ার করি। আগে আমি গাছগুলোকে একটা করে দেখবেন, আমাদের জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, যত ব্যর্থতা আসুক না কেন, শত ব্যস্ততা, শত কঠিন সময়, সমস্ত দুর্বলতা ভুলে গিয়ে সমস্ত কাজকে প্রতিনিয়ত আমরা যেন ভালোবেসে করে থাকি। প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা কর্তব্য যেন আমরা ভালোবেসে নিজেরা আঁকড়ে ধরে থাকি। এটাই বোধহয় আমাদের ভালো লাগে। আজকে কিন্তু দুই ছেলেই ঘরে আছে, কারণ ওর যেহেতু পায়ে লেগেছে, বড় ছেলেকেও স্কুলে পাঠায়নি আর ছোট ছেলেকেও স্কুলে কিন্তু পাঠায়নি। দাদা না গেলে ওর তো মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে একটু ভেজ রাইস করেছি আর তার সাথে লাস্টে কিন্তু একটুখানি সয়া সস আর এমনি সস দিয়ে দিয়েছি। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। তবে শরীরটা খুব একটা যে ভালো আছে সেটা বলবো না, কারণ গলার অবস্থা শুনে বুঝতেই পারছো কি অবস্থা। তো যাই হোক, কালকে কিন্তু পায়ে লাগার পরে আজকে স্কুলে পাঠাইনি, দুজনেই বাড়িতে আছে। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু টিফিনটাও এই যে রেডি করে নিয়েছি। আসলে সকালবেলা তো ভাত করতেই হয়, তো আমি না ভাতটা করে দিয়েছিলাম। তারপরে দেখছি যে না, বড় ছেলের শরীরটা তো সেরকম ভালো নেই, পাটায় ভালোই ব্যথা। তার জন্য ভাবলাম চলো আর যেতে হবে না। আর আমি না সকালবেলায় একটু রাইসটা খাইয়েই পাঠাই ওদেরকে বলতে বড় ছেলেকে বিশেষ করে, কারণ তাহলে আমি দেখেছি ওর শরীরটা ভালো থাকে আর কি। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিই। চলো, এই যে পুজো টুজো দিয়ে একেবারে চলে এলাম ওদেরকে খাবারটা দিতে। ওদেরকে আগে খাবারটা দিয়ে নিই, তারপরে তখন না হয় আমি খাবো। তো চলো, ওদেরকে খাবারটা দিয়ে আসি। ওদেরকে বললাম তোমরা বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। এই যে এর কি অবস্থা, পা মেলে বসে আছে, কি করব। এই সাইডটাই বসতে পারতিস তো। ওহো, খেয়ে নাও। মা খেয়ে নাও। এই যে দুজন এখানে বসে আরাম করে খেয়ে নে। এই যে মানে বলে না, মানে হঠাৎ করে বিপদ যেটা বলে সেটা আর কি। হ্যাঁ, কোনো কিছুই নেই, এমন বারণ করলাম যে খেলতে যাস না। হ্যাঁ মা, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, তুমি খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, খাবার ঠিক আছে। এরকম রাইস যদি ওদেরকে করে দেওয়া হয় ওরা ভীষণ খুশি, কারণ আমি এটা ওদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলের টিফিনেও কিন্তু দিই। ওদেরকে খাবার দিয়ে চলে এসেছি বাসন কটাকে পরিষ্কার করতে। মানে একটু একটু করে যদি পরিষ্কার করা হয় না, তাহলে দেখবেন কাজগুলো ভীষণ সহজ হয়ে যায়। আর শরীরটা আজকে সকাল থেকেই ভালো লাগছিল না আর কি। তো শরীর ভালো লাগুক আর না লাগুক, যে কাজগুলো প্রত্যেক দিন আমরা করি না, সেই কাজগুলো করতে করতে এমনই একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে কাজগুলো না করলে ভালোই লাগে না। এদিকে ছেলেরা ওইদিকে যেহেতু ভাত দিয়েছি, আর আজকে টিফিনটা একটু দেরি করেই হয়েছে, মোটামুটি 9:30 তো বেজেই গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজে আর কি। কারণ যেহেতু ওরা স্কুলে যায়নি, পায়ে ব্যথা ছিল, ওরা একটুখানি ঘুমোচ্ছিল আর আমি তাড়াতাড়ি করে ওঠাইও নি। তো এই যে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, ওদিকে গান হচ্ছিল আর এদিকে কথা বলছিলাম, তার জন্য কথাটা দিতে পারিনি আর কি। যেহেতু সকালে টিফিনে ভাত খেয়েছে, তারপরে আবার দেরি করে খেয়েছে, ওই জন্য ভাবলাম যে চলো তাহলে এইটাই করা যাক। তো এই যে এখানে আছে হচ্ছে সবুজ মুগ ডাল ছোলা, আর এটাকে খুব ভালো করে আমি পিষে নেব। আর তার সাথে অল্প একটুখানি সুজি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আর অল্প 1-2 চামচ দই দিয়েছি, একটুখানি নুন, একটুখানি চিনি দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে আর ওটাকে রেখে দিয়েছি। খুব সামান্য পরিমাণে চিনি, কিন্তু না দেওয়ার মতো, গুড় দিলেও হবে। আর এখানে এই যে সাম্বারটা করে রেখেছিলাম, সাম্বারটাকে ছকে নেব আর কি, ছক লাগিয়ে নেব। এখানে কিন্তু একটুখানি মশলার মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর এই যে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই সাম্বারটা করে নিলাম। বিশ্বাস করুন, সাম্বারটা এত ভালো লাগে খেতে,
একটুখানি ছকটা যদি একটু ভালো করে করা হয় আর কি। ছকের সময় তো জিরে, সর্ষে, কারি পাতা, হিং সমস্ত কিছু কিন্তু ইউজ করেছি। আর এটা কিন্তু নামাবার সময় একটুখানি আমি হালকা ঘি দিয়েছিলাম, সাথে ধনে পাতাও দিয়েছিলাম। তবে এখানের মানুষ কিন্তু সাম্বারটা আরো বেশি টেস্টি করে, যাই বলুন। একদম রেডি হয়ে গেছে, সাম্বারের গন্ধে পুরো রান্নাঘর মোমো করছে। তবে হ্যাঁ, এখানে যদি একটুখানি নারকেল দেওয়া হতো আর একটু ভালো হতো, তবে আজকে আমার নারকেল ঘরে নেইও আর দিও নি, যাই হোক এমনিতেই ঠিক আছে। আর এইরকম চটজলদি কিন্তু দুপুরবেলার লাঞ্চ হলে কোনো মন্দ হয় না। এদিকে এটা কিন্তু আমি এই যে একদম রেডি করে রেখে দিয়েছি। আর যেটুকু টাইমে ডালটা ছোক লাগালাম, তারপরে একটা চাটনি রেডি করবো, ততক্ষণে একটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে, তারপরে কিন্তু একদম গরম গরম করবো আর দেবো আর কি বাচ্চাদেরকে। চলুন চাটনিটা করে নিই। সাউথের এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে দিয়েছি জিরে, দিয়েছি বাদাম। এরপরে বাদামগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব সর্ষে। এরপরে হালকা করে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে কিন্তু পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি আজকে কিন্তু পেঁয়াজ দেব না, যেহেতু নিরামিষ। ওই জন্য আমি পেঁয়াজ বাদ দিয়ে এখানে টমেটো, তারপরে একটুখানি কাজু বাদাম দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে এটার মধ্যে হচ্ছে ধনে পাতা দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। একটু যদি নারকেল থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু ওই যে বললাম আমার আজকে নারকেল ছিল না, ওই জন্য আমি দিইনি। এর সাথে নুন আর অল্প হলুদ, সাথে অল্প একটুখানি গুড়। ব্যাস, একটুখানি নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে গরম গরমই কিন্তু আমি দিয়ে দিয়েছি, হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা কিন্তু একদম ঠান্ডা করে নেবেন। আর তারপরে যে ঝুড়ি ভাজাগুলো থাকে সেগুলো আর একটু বাদাম, ব্যাস দিয়ে দিলেই চাটনি কিন্তু রেডি। এরপরে আপনি সর্ষে কারি পাতা দিয়ে ছকে নিতেও পারেন, তবে আমি ছকিনি, আমি এমনিই বাচ্চাদেরকে দিয়েছি। ওরা এটা খেতেই ভীষণ ভালো লাগে, তাহলে শুধু শুধু আবার তেল দিয়ে ছকতে যাব কেন, তাই না? জানেন তো, জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, আমাদের ধৈর্য ধরে রাখা কিন্তু ভীষণভাবে দরকার। সব সময় আমাদের দরকার প্রতিটি পদক্ষেপে আমাদের ধৈর্যকে ধরে রাখতে, কারণ সময় কখনো একই রকম থাকে না। আজ আপনি খুব আনন্দে আছেন, কালও আপনি আনন্দে থাকবেন, পরশুও আপনি আনন্দে থাকবেন, তাহলে আনন্দটাকে উপভোগ করবেন কি করে, তাই না? আজ যে দুঃখ, কষ্ট আর অশান্তি আমাদেরকে ঘিরে রেখেছে, সে সময়ও ঠিক কেটে যাবে। তবে হ্যাঁ, কাটতে অবশ্যই সময় লাগবে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যখন আনন্দের মুহূর্ত আছে সেটাকে আমরা প্রাণ খুলে যেমন উপভোগ করি, সেই রকম যখন কঠিন সময় আসে তখনই কিন্তু নিজেদেরকে সামলানোটা সব থেকে কঠিন হয়ে যায়, কারণ আমরা তখনই বেশি ভেঙে পড়ি। তবে মনে রাখতে হবে, ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বর, এই তিনটে যদি আমাদের মধ্যে অটুট থাকে তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুর দরকার নেই, কারণ এগুলোই তখন হয়ে যাবে আমাদের সব থেকে বড় শক্তি। আর এই যে দেখুন, আমি কিন্তু একটা একটা করে ধোসা করে নিচ্ছি আর ছেলেদেরকে একেবারে গরম গরম তুলে দিচ্ছি। হ্যাঁ, আর সাম্বারের মধ্যে আমি কিন্তু সুইটকর্নও দিয়েছি। আমি বললামই যে আমার বাচ্চারা কিন্তু ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানের ভুট্টাগুলো ভীষণ মিষ্টি হয়। মানে কেউ যদি কাঁচা খায় তাহলে বলবে কাঁচাই খেয়ে নেব, এতটাই টেস্টি লাগে। ব্যাস, এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি। খেতেও বেশ ভালো হয়েছিল, আর এই সমস্ত খাবার কিন্তু ভীষণ হেলদি। আমাদের এখানে কিন্তু সব সময় চালের গুঁড়ো পাওয়া যায়, তবে হ্যাঁ, ধোসা ইডলি করার সময় এক ভাপা চাল নিয়েই কিন্তু চালের গুঁড়ো করা উচিত, বা যে চালের গুঁড়োটা আপনি ইউজ করবেন এক ভাপা চালের করবেন, তাহলে দেখবেন ধোসাগুলো ওঠাতে কোনো অসুবিধা হবে না। আর তাওয়াটা ভীষণভাবে গরম করে নিতে হয়, তারপরেই কিন্তু দিতে হয়। আর তারপরে আঁচটাকে কিন্তু কম করে দিতে হয়, মানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হয়, তাহলে ধোসাগুলো ভীষণ সুন্দর হয়। আসলে আমাদের এই ব্যস্ত পৃথিবীতে, এই ব্যস্ত জীবনে আমরা নিজেদের মনের কথাই ভুলে যাই। এই যে দুজনের খাবার রেডি করে নিয়েছি, ওদেরকে দিয়ে দিই, আর এটা হতে হতে ওদের খাওয়া হয়ে যাবে। আর গরম গরম খেতেই ভালো। দুপুরবেলা একটু না ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন তো সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে সন্ধে টন্ধে তো সব দেওয়া হয়েই গেছে।
আর এই যে আমি না একটুখানি মুড়ি নিয়ে এসেছি। আসলে এই রাত্রে ডিনারটা একটু তাড়াতাড়ি খাই আমি, তারপরে আজকে অনেকগুলো মানে আপনাদের সাথে ভিডিও করার পরে আর কি, তারপরে মোটামুটি আমি অনেকটা আয়রন করেছি, মানে জামা কাপড় ছিল অনেকগুলো, তো বেশ কিছু জামা কাপড় আয়রন করেছি। তারপরে আমি শুতে গেছি, আর শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। আর মানে সকাল থেকে তো শরীরটা খারাপ লাগছিলই, আপনাদের তো বললাম। তারপরে এতটাই শরীর খারাপ লাগছে না, হাত পাগুলো পুরো ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এমন অবস্থা মানে উঠতে পারছি না। আর এই দেখুন, আপনাদেরকে দেখাই, এই দেখুন, দেখেছেন? এই তো এই অতগুলো জামা কাপড় আয়রন করেছি, সেটাই দেখাচ্ছিলাম আর বলছিলাম, কিন্তু ছোট বেটু এত জোরে চিৎকার করছিল যে কথাটা আমাকে কেটে দিতে হয়েছে আর কি। তো কোনো কিছুতেই স্বাদ আসছে না, একদম তিটকুটে তিটকুটে লাগছে। ওর জন্য এই দেখুন, এই যে মুড়িটা নিয়ে এসেছি, এখানে চানাচুর নিয়েছি, আর হচ্ছে দুটো পকোড়া করেছিলাম, তো পকোড়া মানে আর কি বেগনি, তো সেটাই নিয়েছি। আর বাইরে কি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলুন আমি খেয়ে নিই। এই যে সাথে একটুখানি চা নিয়েছি, যদিও লিকার চা, তো আমি না দুধ চা বেশি খাই না, লিকার চাটাই খাই। দেখি রাত্রে মনে হয় না আর কিছু খাবো, যদি পারি তো ওই ছোলার চাটটাই খাবো, তাছাড়া আমার আর কিছু মনে হচ্ছে না খেতে পারবো, শরীর একদম ভালো লাগছে না। তো আপনাদের দাদাকে বললাম যে বাইরে তো বৃষ্টিই হচ্ছে, তুমি তো এখন কোথাও বেরোবে না, একটুখানি ওদেরকে পড়তে বসাও। আর কি জানেন তো, মানে পড়তে বসানোটা বড় কথা নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের দাদার না ধৈর্য অতটা নেই। মানে বৃষ্টিটা দেখাই, কি জোরে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারের জন্যই তো সব শরীর টরীর খারাপ হচ্ছে। এই যে চলুন, আর এই যে আমার সমস্ত কাজগুলো, এই যে পুঁইশাক গাছটা বেশ ভালো হয়েছে, তারা আপনাদেরকে দেখাই। এই দেখুন কত ছোট্ট ছিল, আমরা বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু বড় পুঁইশাক গাছটা মরে গিয়েছিল, দিয়ে পাশে একটা ছোট্ট বীজ থেকে মানে আবার একটা ছোট্ট মতন চারা হয়েছিল, সেটাই উঠেছে এদিক দিয়ে, উঠে 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 পেয়েছি। আবার এই দেখুন এখান দিয়েও আবার ডগা উঠছে, প্রত্যেকটা মানে জায়গা থেকে ডগা উঠছে, যেখান থেকে ডগা উঠছে। এখানে না পুঁইশাক পাওয়া যায় না, তো তার জন্য আর কি। যাই হোক, আর এখানেও দেখুন ছোট্ট একটা কুমড়ো শাক হয়েছে, কিন্তু এই যে ছোটো মানে ছোটো নয়, বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে ইয়ে গাছগুলো লাগিয়েছে, কি বলে এই ড্রাগন ফ্রুট, এই যে ড্রাগনের বীজ থেকে সেই হয়েছিল না, সেইগুলো বেশ অনেকই হয়েছে। আর অ্যালোভেরা গাছটা দেখেছেন, এই দেখুন, মানে প্রত্যেকটা কালকে আবার স্কুলে অ্যালোভেরা গাছ নিয়ে যেতে হবে, মানে মেডিসিন গাছ নিয়ে যেতে হবে। তো অ্যালোভেরার থেকে বড় মেডিসিন গাছ আর কি হতে পারে, তাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে বৃষ্টি দেখতে দেখতেই সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।